আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা পরীক্ষায় আসা সকল টাইপের শতকরার অঙ্ক করব। আমার ম্যাজিক ম্যাথ যে বইটা আছে সেখান থেকে যত টাইপের অঙ্ক আছে সবগুলোর একটা আমরা সামারি করব। আসেন আমরা শুরু করি। আমি প্রথম যেই টাইপটার কথা বলবো, যেটা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে ফার্স্ট টাইপ দেওয়া আছে। এই টাইপটা খুবই সহজ একটা টাইপ এবং এইখান থেকেও বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসছে। ওখানে আমার বইয়ে যেগুলো বিগত সালে কোশ্চেন দেওয়া আছে সেখানে দেখতে পাবেন। সেটা হচ্ছে শতকরা মানে তো হচ্ছে প্রতি 100-তে। শতকরা শব্দটার অর্থ কী? যে প্রতি 100-তে। এর ইংরাজি হচ্ছে পার্সেন্টেজ। পার মানে প্রতি, সেন্ট মানে 100, মানে পার্সেন্টেজ মানে প্রতি 100-তে হিসাব করাটা। তো এই যে একটা চিহ্ন দিয়ে আমরা যে পার্সেন্টেজটা প্রকাশ করি, এই পার্সেন্টেজ চিহ্ন থেকে আমরা ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যায় কীভাবে পরিণত করব। সেটা সহজ উপায় হচ্ছে 1 নম্বর টাইপে দেওয়া আছে। সেটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন দেখলেই আমরা 1/100 বসাই দিব। মানে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাই দিলেই আমাদের আসলে অঙ্ক শেষ। তো যেমন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে 1% মানে কত আসলে, তো 1% মানে 1 গুণন 1/100। মানে এই যে পার্সেন্টেজের জায়গায় আমরা 1/100 দিয়ে গুণ করলাম। 1/100 দিয়ে গুণ করা আর 100 দিয়ে ভাগ করা কিন্তু একই কথা। কেউ ইচ্ছা করলে 1/100 লিখতে পারে, 1 গুণন 1/100 লিখতে পারে, একই কথা। আলটিমেটলি 1% মানে হচ্ছে 100/1 ক্লিয়ার? তো এইভাবে করে যদি আমি আপনাকে এখন জিজ্ঞেস করি যে 3% মানে কত, তাহলে 3% মানে 100/3 ভাগ, মানে নিচে 100 উপরে 3 হতে পারে। অথবা কেউ ইচ্ছা করলে 3 গুণন 1/100 তারপরে 3/100 লিখতে পারে। ঠিক আছে? তাহলে পার্সেন্ট মানে পার্সেন্ট চিহ্নটা থেকে আমরা জাস্ট ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা কীভাবে পরিণত করব, বিষয়টা হচ্ছে পার্সেন্ট চিহ্নের জায়গায় আমরা বসাই দিব কি? বসাই দিব 1/100। মাথা ঠান্ডা থাকতে হবে, তাহলে দেখবেন কত সহজে আপনি পারছেন। যেমন আমি যদি আপনাকে বলি যে 50% মানে কত, তো আপনি কি বলবেন? 50/100। 50% মানে 50/100, কারণ পার্সেন্ট মানে গুণন 1/100 অথবা নিচে 100 দিয়ে ভাগ করতে পারবো। অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি 50 থেকে 50, 50 দ্বিগুণে 100, তার মানে 50% মানে কিন্তু হাফ। তো আমাদের এইখান থেকে যেটা পরীক্ষায় আসছে, একটা 2-3টা যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের মিশ্র ভগ্নাংশ থেকে। যেমন একবার আসছে হচ্ছে 12.5% মানে কত, 12.5% মানে কত। তো মিশ্র ভগ্নাংশ থেকে আগে আপনি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবেন। সবাই জানেন, ছোটোবেলা থেকে শিখে আসছেন, পূর্ণ সংখ্যা গুণন হর প্লাস লব করে উপরে বসাবেন, লবে বসাবেন, আর হরটা হরেই থাকবে। এটাই তো অপ্রকৃত ভগ্নাংশের প্রকাশ। মানে আমরা এখানে এই 12কে 2 দিয়ে গুণ করে একের সাথে যোগ করব। তাহলে 12 দিয়ে গুণে হচ্ছে 24, 24 আর 1 যোগ করলে হচ্ছে 25। তার মানে এইখানে উপরে যাবে হচ্ছে 25, লবে যাবে 25, নিচে আসবে কত? 2। তাহলে এইটা আমার কিন্তু পরিণত হয়ে গেল ওই মিশ্র ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশে। কাজ কি আবার শেষ? কাজ কিন্তু শেষ না। এই যে পার্সেন্ট যে চিহ্নটা আছে, এটার জন্য কি গুণন 1/100 অথবা 100 দিয়ে ভাগ, নিচে 100 দিয়ে ভাগ করে দিলেও হবে। অর্থাৎ গুণন 1/100 আমি বসাই দিতে পারি। এরপরে গুণ যেহেতু সব আছে, গুণ থাকলে কিন্তু কাটাকাটি করা যায়। কাটাকাটি মানে একই জিনিস দিয়ে আপনি উপরে এবং নিচে ভাগ করতে পারেন। আবার পাশাপাশি কিন্তু গুণ ভাগ করা যায় না। আপনি যদি 2 আর 100 কাটাকাটি করবেন তা কিন্তু না, উপরে নিচে যেগুলো ভাগ আকারে আছে তাদের মধ্যে কাটাকাটি যাবে। যেমন 25 আর 100, এই দুটাকে আমি 25 দিয়ে কাটতে পারি, কারণ 25কে 25 দিয়ে কাটলে 1, 100কে 25 দিয়ে কাটলে হচ্ছে 4। তার মানে উপরে 1 গুণন 1 মানে 1, আর 2 গুণন 4 মানে 8। তার মানে আমি বলতে পারি যে 12.5% মানে হচ্ছে 8-এর 1। খুবই মজার না? খুবই ইজি কিন্তু। তো এইখানে সবচেয়ে বড় সমস্যা আমি আসলে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে মাথা ঠিক না থাকা। তো অনেকেই দেখা যায় যে মাথা ঠিক থাকে না, কিছু জিনিস মুখস্থ করে, বিভিন্ন বই বিভিন্ন টাইপের জিনিস দেখে মুখস্থ করে আর অ্যান্সার দেয়। যেমন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, মনে করেন 1/2% মানে কত, বলেন আপনারা একটু অ্যান্সার দেন দেখি যে 1/2% মানে কত। তো অনেকেরই মাথা ঠিক থাকে না। দেখেন আপনাদের মধ্যে অনেকেই অ্যান্সার দিবে 1/2% মানে হচ্ছে 50, অথবা 1/2% মানে 50%। মানে পার্সেন্ট দেওয়া আছে, এটা মানে কত, মানে আমি কি জানতে চাইছি যে আরেকটা পার্সেন্ট জানতে চাইছি। 1/2% মানে তো 1/2%ই, এটা আবার আরেকটা পার্সেন্ট হইতে পারে নাকি? 50% হইতে পারে না। আবার 50 যারা অ্যান্সার দিছে এরা মনে করছে যে মুখস্থ, যে এক জায়গায় দেখছে হাফ মানে 50%। মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে দেখেন। 1/2% মানে হচ্ছে হাফ গুণন এই যে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসবে, জাস্ট এইটা। তার মানে কি উপরে 1 আর 1 গুণ করলে 1, আর 2 আর 1 গুণ করলে 200। তার মানে 1/2% মানে কিন্তু 1/200। মুখস্থ করা যাবে না। আসলে ওই জিনিসটা আসলে ভুল ধারণা তৈরি হয়েছে, হাফ মানে কত পার্সেন্ট। এখানে 1/2% মানে কত সেটা জানতে চাওয়া হয়েছে। হাফ মানে কিন্তু 50%, কারণ এই যে একটু আগে দেখলেন না যে 50% যদি দেওয়া থাকে তাহলে 50 গুণন 1/100 মানে 50/100 মানে কিন্তু হাফ।
তার মানে আপনাকে যদি বলা থাকতো হাফ মানে কত পার্সেন্ট, তখন কিন্তু 50% হতো। আমি কিন্তু বলছি কি 1/2% মানে কত। তাই এইগুলো আজে বাজে চিন্তা না করে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবেন, খেলা খতম। তাহলে টাইপ 1 সবাই পারবো। তো আসেন এখন আমি যদি আপনাকে টাইপ 2 এর কথা বলি, টাইপ 2 টাইপ 1 মতোই সহজ। আমি একেবারে সামারি যেহেতু করছি, দেখেন টাইপ 2টাও খুবই ইজিলি আপনারা বুঝে যাবেন। তো এরপরে যে টাইপ 2টা আছে, এই টাইপ 2 এর মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, যে কোনো ভগ্নাংশ বা কোনো একটা সংখ্যা দেওয়া আছে, দশমিক সংখ্যা থাকতে পারে, পূর্ণ সংখ্যা দেওয়া থাকতে পারে। সেই দশমিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা থেকে আপনি কিভাবে করে আপনি পার্সেন্টেজ বের করবেন। কীভাবে বের করবেন? খুবই সহজ। দেখেন কীভাবে বের করতে পারেন। এইটার বেসিকটা হচ্ছে এরকম, যে 1% মানে, আপনি যেহেতু জানেন 1% মানে কত, 1/100। জানেন কি জানেন না? সবাই আমরা জানি 1% মানে 1/100। তো আপনারা যেটা কাজ করতে পারেন, এই 1/100 কোনো একটা জায়গা থেকে বের করে নিতে পারেন এবং ওই 1/100 জায়গায় পার্সেন্টেজ বসাতে পারেন। আমি একটু উদাহরণ দিই, হ্যাঁ, কিন্তু এইভাবে করে করবেন না, কারণ আরও একটা শর্টকাট আছে। আমি আমার বইয়ের মধ্যে শর্টকাটটা দেখিয়েছি। তো আপনি যেটা কাজ করতে পারেন এই কাজটা করতে পারেন। কীরকম করে করতে পারেন দেখেন, ধরেন আপনাকে আমি বললাম যে 4-এর 3 মানে 4-এর 3কে শতকরায় প্রকাশ করো, 4-এর 3কে শতকরায় প্রকাশ করো। তো আপনি যেই কাজটা করতে পারেন, দেখেন এটার বেসিকটাও একটু দেখে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যে আপনি যে কাজটা করতে পারেন, যে 4-এর 3 তো দেওয়া আছে, 4-এর 3, তো এইটাকে আমি শতকরায় প্রকাশ করতে গেলে আমার তো একটা 1/100 দরকার। আমি পাবো কোথায় এই দুশ্চিন্তা করতে যেয়ে আমি করলাম কি, উপরে এবং নিচে 100/100 দিয়ে গুণ করলাম। আপনি বললেন যে কীভাবে, কেন গুণ করব? কাহিনীটা হচ্ছে 4-এর 3 আমি একই জিনিস দিয়ে লব এবং হরকে কিন্তু গুণ করা যায়, একই জিনিস দিয়ে। কারণ লবকে আপনি 100 দিয়ে গুণ করছেন, হরকেও 100 দিয়ে গুণ করছেন, কাটাকাটি করলে তো 1 দিয়ে গুণ করছেন, করাই যায়, সেম জিনিসই থাকবে, করা যায়। কিন্তু কেন করলাম? কারণ আমি এই পার্সেন্টেজ যদি চিহ্নটা আনতে চাই, তাহলে 1/100 দরকার, 1/100, কিন্তু এখানে 100/100 আছে। তাহলে এই 100কে আমি এই পাশে যে গুণ আকার আছে গুণের পাশে নিয়ে যাই। দেখেন 3-এর পাশে এই 100টাকে, উপরে 100টাকে নিয়ে গেছি, আর 4টাকে রাখছি, আর এইখানে 1/100 যে আছে এইটাই পাশে আমি রেখে দিলাম। ক্লিয়ার? মানে এই পাশের এই 100টাকে এখানে এনেছি। কেন এনেছি? কারণ আমি তো 1/100কে পার্সেন্টেজ আকারে লিখব। তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে যে এইটুক মানে তো আমি পার্সেন্টেজ চিহ্ন দিব, আর এখানে যতটুকু কাটা যায়, 4 দিয়ে যেহেতু 100কে কাটা যায়, 4×25 100, তার মানে 25 আর 3 গুণ করলে আসতেছে 75। তার মানে এই যে 1/100 মানে কি, পার্সেন্টেজ চিহ্নটা, তার মানে 75%। ক্লিয়ার? বুঝে গেছি? কিন্তু এটা তো গেল বেসিক, কিন্তু এইটার শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি? এইটারই শর্টকাট নিয়মটা হচ্ছে, যে কোনো সংখ্যাকে আপনি যখন পার্সেন্টেজে পরিণত করবেন, সেটার জন্য আপনি একটা কাজ করতে পারেন। সেটা কি? ওই সংখ্যাটাকে 100% দিয়ে গুণ করে দিতে পারেন। মানে 100% দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চিহ্নটা থেকে যাবে, আর 100 দিয়ে গুণ করে দিলেন, তাহলেই হয়ে যাবে। মানে এটার কাহিনীটা হচ্ছে এরকম, 1% মানে 1/100। তাহলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি এখন, হ্যাঁ, শুধু এইটা কোশ্চেনের অ্যান্সার দেন, তাহলে আপনি জিনিসটা বুঝে যাবেন যে শর্টকাটটা কোথা থেকে এলো। তো আমাদের যেহেতু 1% মানে 1/100, তাহলে 100% মানে কি আসলে? 100% মানে কি? 100/100। আর 100/100 মানে কি আসলে? 1। তার মানে কোনো জায়গায় আমি যদি 100% দিয়ে গুণ দিই, 100% দিয়ে গুণ দিই, তাহলে আসলে মূলত 1 দিয়ে গুণ দিচ্ছি। আর 1 দিয়ে গুণ দিলে তো কোনো সংখ্যাটার কোনো পরিবর্তন হচ্ছে না। 100% দিয়ে গুণ দিলে সুবিধা কি? আমি এই 100 দিয়ে বাকিটা গুণ করে দিব, পার্সেন্টেজ চিহ্ন আকারে থেকে যাবে। যেমন এর আগের যে অঙ্কটা করলাম, যে 4-এর 3, এইটাকে শতকরায় প্রকাশ করতে গেলে 4-এর 3 গুণন যদি আমি দিতাম 100%, তাহলে কিন্তু আমাদের শেষ অঙ্ক। 100 দিয়ে আমরা গুণ করবো, তাই কাটাকাটি করলে 4×25 100, তার মানে 25 আর 3 গুণ করলে 75, আর এই পার্সেন্টটা জাস্ট এখানে থেকে গেল। কত মজার না? তো যখনই আমরা কোনো একটা ভগ্নাংশ বা যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে পরিণত করব, আমাদের টার্গেট থাকবে জাস্ট 100% দিয়ে গুণ করে দিয়ে বসাই দিব, শেষ। তো আমরা একটু দেখি কীরকম, আরও দুই একটা একটু প্র্যাকটিস করি। এই যে টাইপ 2টা কিন্তু খুবই মজার। যেমন আপনাকে বলা হলো একটু আগে, যেমন আমি একটু বলেছিলাম না যে হাফকে শতকরায় প্রকাশ করলে কী হবে, 1/2% মানে কত? অনেকে অ্যান্সার দিয়েছেন 50%, মানে অনেকে অ্যান্সার দিয়েছেন যে 50, 1/2% মানে। কিন্তু হাফকে শতকরায় প্রকাশ করলে কী হবে? এইটা হবে 50%। কীরকম? যে হাফ মানে হচ্ছে হাফ গুণন 100%, হাফ মানে।
কিন্তু 1/2% মানে কিন্তু এটা না, কারণ 1/2% বললে কিন্তু পার্সেন্টেজ জায়গায় 1/100 বলবে, 1/200 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু হাফ মানে কত পার্সেন্ট যখন বলবে তখন আমরা 100% দিয়ে গুণ দিয়ে 100 দিয়ে আগে গুণ দিয়ে দিলাম, তাহলে কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 50, তার মানে অ্যাকচুয়ালি আসলো কত 50%। ক্লিয়ার? তাহলে 50% আসলে এটাই অ্যান্সার। তাহলে হাফ হাফ মানে হচ্ছে 50%। এরকম করে আপনার যেইটাই আসবে, আপনাকে যদি কেউ বলে না খুব তো ভগ্নাংশ পারতেছো, তোমাকে আমি একটা পূর্ণ সংখ্যা দিই, বলো দেখি 5কে ভগ্নাংশে মানে পার্সেন্টেজে পরিণত করো তো কী হবে? 5 ইকুয়াল লিখবেন আপনি 5 ইন্টু 100%। পার্সেন্টেজে পরিণত করতে হলে 100% দিয়ে গুণ, আর পার্সেন্টেজ থেকে ভাঙতে হলে 1/, পার্সেন্টেজের জায়গায় 1/100 বসায় দেওয়া, তাহলে অ্যান্সার হবে 500%। কেউ যদি বলে যে এইসবও বুঝলাম কিন্তু দশমিক সংখ্যা যদি হয় তাহলে তো পারবা না, সবাই পারবেন, আপনারা সব কিছুই পারবেন। কীরকম? ধরেন আপনাকে বললাম আমি যে 2.25কে শতকরায় প্রকাশ করতে আপনি কি করবেন? মানে খুব কঠিন মনে হচ্ছে না? 2.25 মানে 2.25কে শতকরায় প্রকাশ করতে হবে, খুব কঠিন মনে হচ্ছে না? মোটেও কঠিন না। যদি আমি জাস্ট এইটুকু মনে রাখি যে 2.25 মানে 2.25 গুণন 100%, এটা যদি আমি জানি, তাহলে 100 দিয়ে গুণ করলে দশমিকটা, এই যে একের পরে দুটো শূন্য আছে, দশমিকটা 2 ঘর ডান পাশে যাবে, তার মানে অ্যাকচুয়ালি আসলো 225, তার মানে 225%। এই পার্সেন্ট তো পার্সেন্টেজে থাকবে, 100 দিয়ে জাস্ট আমরা গুণ করে দিলাম, তাহলে 225% মানে 2.25। ক্লিয়ার? সবাই পারবো? ইজি না অনেক? সবাই পারবো। আচ্ছা লাস্ট আরেকটা জাস্ট আমি বলে দিই যে মনে করেন আমি এখানে যদি বলি যে 0.3কে শতকরা প্রকাশ করতে, 0.3 মানে 0.3, তাহলে 0.3 গুণন 100% হবে। 100 দিয়ে গুণ করলে কি হবে? 100 দিয়ে গুণ করলে কি হবে? এই যে দুইটা শূন্য আছে, তার মানে দশমিকটা এক ঘর পাশে গেলে 3, আরেক ঘর ডান পাশে যাওয়া মানে একটা শূন্য আসা আর কি, যেহেতু ডান পাশে আর কোনো ডিজিট নাই, তার মানে একটা শূন্য আসে, তার মানে 0.3 মানে 30%। তো 2 নাম্বার যেই আমাদের এই টাইপটা আছে এটাও খুবই ইজি। আচ্ছা এবার আসি আমরা 3 নাম্বার টাইপে। এই 3 নাম্বার টাইপটা আপনারা সবাই সবসময় পরিচিত, এগুলো সবাই আমরা পারি। সেটা হচ্ছে আমার ম্যাজিক ম্যাথ বইয়েরও 3 নাম্বার টাইপ। এই 3 নাম্বার টাইপে যেটা আসলে আছে সেটা হচ্ছে যে এত এর এত পার্সেন্ট কত। খুবই কমন কোশ্চেন, কিন্তু এত এর এত পার্সেন্ট কত। যেমন আপনাকে আমি যদি বলি যে 8-এর 7% কত, তো আপনি এটা আসলে কিভাবে করে করবেন? তো 8-এর 7% কত? আমরা কিন্তু সব শিখে গেছি। কি শিখেছি? দেখেন ব্যাপারটা হচ্ছে যে 8 এখানে আছে, এর মানে গুণন, সবসময় মনে রাখবেন এর মানে গুণন। তো এবং 7%, এখন আপনি আমাকে বলেন 7% মানে কি? 7% মানে 7 আর পার্সেন্ট মানে কি? গুণন 1/100 অথবা 100 দিয়ে ভাগ করা, যেটাই বলেন না কেন। তাহলে গুণন 7 গুণন পার্সেন্টেজের জায়গায় 1/100 এইভাবে বলা যায়, অথবা পার্সেন্টেজের জন্য 7% মানে 7/100 এইভাবেও বলা যায়। আর 100 এখানে ভাগ হওয়া মানে আমি গোটাটারও নিচে আমরা 100 দিয়ে ভাগ লিখতে পারি। তার মানে 8-এর 7% মানে 8 গুণন 7 ভাগ 100, কেন 100 ভাগ ওই পার্সেন্ট মানে 1/100 অথবা 100 দিয়ে ভাগ করা। তাহলে আমরা কি পেলাম যে 7 আর 8 গুণ করলে কত হয়? 7-8 56। তাহলে মানে 56কে আমাদের আসলে 100 দিয়ে ভাগ করা। 56কে 100 দিয়ে ভাগ করলে কী হবে? ভাগগুলো আমরা শিখছি না যে আমাদের যখন এরকম পূর্ণ সংখ্যাকে 100, 1000, 1 লক্ষ দিয়ে ভাগ করতে হয়, তখন জয়টা একের পরে জয়টা শূন্য থাকে, এই তত ঘর আগে দশমিক আসে। যেহেতু এখানে দশমিক নাই, তার মানে আসলে একবারে ডান পাশে একটা দশমিক আছে, তার 1 ঘর আগে 2 ঘর আগে, আমরা যেহেতু দুটো শূন্য আছে 2 ঘর আগে দশমিকটা আসবে, অর্থাৎ 1, 2, মানে তার মানে 5-এর আগে দশমিকটা আসবে, তার মানে 56 লিখার আগে এই 5-এর আগে দশমিকটা বসবে। যদি কিছু না থাকে, যদি তার আগে যেহেতু কিছু নাই, সেই অর্থে আমরা এখানে একটা শূন্য বসাবো, মানে কিছু নাই মানে 0.56, এটাই আপনার অ্যান্সার। খুবই ইজি। মানে আমরা জাস্ট কী করলাম, 7-8 56 তাকে 100 দিয়ে ভাগ করলাম, 0.56 অ্যান্সার, অনেক ইজি। আচ্ছা এই টাইপের যদি আমরা আরও করি, আপনার খুবই সহজ লাগবে। ধরেন আপনাকে বলা হলো যে 25-এর 25% কত, কীভাবে করবেন? তো একই কথা, 25 এর মানে গুণন আর পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে তো এইখানে ভাগ করা আর নিচে ভাগ করে দেওয়া, ইন্টু 1/100 লেখা, সব সেম। একটা জিনিস মাথায় রাখেন, আপনি কি 25কে 100 দিয়ে কাটতে পারবেন? 4 25 100,
আপনি একটা কাজ করতে পারেন, দেখেন এখানে কিন্তু দুইভাবে করে, আপনার যদি ভগ্নাংশে মনে করেন অ্যান্সারটা দিতে বলেছে, এটার অপশন আপনার ভগ্নাংশেও থাকতে পারে, আপনার দশমিকেও থাকতে পারে। আর রিটেনে লিখলে তো যেটা অ্যান্সার দিবেন সেটাই সমস্যা নাই। আচ্ছা, প্রথমত বলি আমি, এটা যদি দশমিকে অ্যান্সার দিতে হয়, কোনো কিছুকে যেহেতু 100 দিয়ে ভাগ করাটা ইজি, তাই কাটাকাটি করার প্রয়োজন নেই, কাটাকাটি করবো না, কারণ 100 দিয়ে ভাগ করা ইজি না, ওই যে দশমিকটা জাস্ট আমরা শিফট করবো বাম পাশে, 100 দিয়ে 10 দিয়ে 1000 দিয়ে ভাগ করা ইজি। এখন যদি আমি কেটে ফেলি তো নিচে 4 আসবে, 4 দিয়ে ভাগ করলে তো আরও আলাদা করে ভাগ করতে হবে, দরকার নেই। দশমিকে প্রকাশ করতে গেলে নিচে 100 থাকলে এগুলো কাটাকাটি করার প্রয়োজন নেই। তাহলে 25 আর 25 গুণ করলে হয় 625, তাকে 100 দিয়ে ভাগ করে বসালাম। তাহলে 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক যাবে, একবারে ডান থেকে 1 ঘর 2 ঘর আগে দশমিক গেলে, তার মানে 2 এর আগে দশমিক আসা মানে 6.25 হবে অ্যান্সার। তার মানে 25-এর 25% মানে হচ্ছে 6.25। ইজি না? অনেক ইজি। এখন কথা হচ্ছে, এইটা যদি আমাদের ভগ্নাংশে থাকতো, অ্যান্সারটা যদি ভগ্নাংশে থাকতো তাহলে কত অ্যান্সার আসতো? তো ভগ্নাংশে থাকলে আমাদের অ্যান্সারটা কীরকম আসতো? আমরা কাটাকাটি করতাম, যেহেতু আমার এখানে আর দশমিকে আনার কিছু নাই, 100 নিচে রাখার কিছু নাই, আমাকে কাটাকাটি করতে হবে যতটা ছোট করা যায়। 25-এ 25, 4 25-এ 100, আর তো ছোট হচ্ছে না। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 25/4, কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে লবটা হচ্ছে বড়, হরটা হচ্ছে ছোট। এই ক্ষেত্রে আপনাকে মিশ্র ভগ্নাংশে সাধারণত অ্যান্সারটা দিতে হয়। মিশ্র ভগ্নাংশ মানে আপনি জাস্ট ভাগ করে দেবেন, 25/4 তো আপনি ভাগ করে দেন, 25কে 4 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে 4 6 হচ্ছে 24, আর এখানে থাকে 1, অর্থাৎ আমরা বলতে পারি যে 6 পূর্ণ 4-এর 1, এটা হবে আমাদের অ্যান্সার। তো আমি দুইভাবে অ্যান্সার দিতে পারি, যে 6.25 আমার অ্যান্সার হতে পারে, অথবা 6 পূর্ণ 4-এর 1 আমার অ্যান্সার হতে পারে। দুইটার মধ্যে যে কোনোটা অ্যান্সার দিলে রিটেনে কারেক্ট হবে, আর অপশন যেটা থাকবে এমসিকিউ সেটা আপনাকে দেখাতে হবে। তো আমাদের 3 নাম্বার টাইপটা, এত এর এত পার্সেন্ট কত, এটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনার জাস্ট গুণ করা না। আচ্ছা, অনেক সময় এরকম দেওয়া থাকে, দেখেন যে মানুষজন ঘাবড়ায় যায় যে 4/3-এর 4/3 মনে করেন আপনার বলা হইল যে 0.5% কত। তো অনেকে ঘাবড়ায় যাবো, ও আল্লাহ এই অঙ্ক কীভাবে করব, দুইটাতে ভগ্নাংশ দেওয়া আছে, দুইটায় ভগ্নাংশ থাকে, একটায় ভগ্নাংশ থাকে, একটা দশমিক থাকে, একটা ভগ্নাংশ থাকে, যাই থাকুক একেবারে সেম অ্যান্সার আপনি করবেন। শুধু কি করবেন, এই যে 4/3 এর মানে গুণন, এখানে আছে হাফ, আর পার্সেন্ট মানে কি 1/100, আমি 1/100 এই পাশে ডান পাশে লিখলাম, অথবা নিচে 100 দিয়ে গুণ করেও লেখা যেত। এরপর কাটাকাটি করেন, তাহলেই শেষ আপনার অ্যান্সার। কাটাকাটি যায় কি আসলে? কোনোই কাটাকাটি যায় না। দেখেন, যেহেতু উপর আর নিচ তো কাটাকাটি করতে হয়, 3-এর সাথে তো 2ও যায় না, 100 যায় না, 3ও যায় না, মানে 3-এর সাথে 4ও যায় না, কিছু যাচ্ছে না। তার মানে উপরে 3 গুণন 1 গুণন 1, তার মানে কত আসে? 3 গুণন 1 গুণন 1 মানে 3, আর এইখানে 4 দ্বিগুণে 8, আর 100 গুণ করলে হচ্ছে 800, তার মানে 800/3 এটা হবে আপনার অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছি? তাহলে এইভাবে করে কিন্তু আমাদের দশমিক থাকুক আর ভগ্নাংশ থাকুক, আমরা কিন্তু অ্যান্সার দিতে পারবো। যেমন আপনার যদি এরকম থাকে, ধরেন একটাতে ভগ্নাংশ আছে আরেকটাতে পূর্ণ সংখ্যা আছে, অনেকে এগুলো নিয়েও আসলে কোশ্চেন করে যে একটাতে ভগ্নাংশ থাকলে একটাতে পূর্ণ সংখ্যা থাকলে তাহলে কি করব? কিছুই করবেন না, আপনার করার কি আছে, একেবারে যেইভাবে করে আসছে সেই রকম করেই, মানে যা হয় সেটাই অ্যান্সার করেন। পারবেন না সবাই? সবাই পারবেন, সবাই, আমি জানি যে আপনারা সবাই পারবেন, কোনো সমস্যা নাই। সেটা কি করতে হবে, এর মানে গুণন, এই যে 5-এর 2 গুণন হচ্ছে 100, এই পার্সেন্টেজ মানে 1/100। তাহলে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি, 5-একে 5, 3 5-এ হচ্ছে 15, আর 2 দিয়ে আবার কাটতে পারি, 2 দিয়ে কাটলে এখানে আসতেছে 50, তার মানে অ্যাকচুয়ালি আমাদের এটার অ্যান্সার হচ্ছে 50/3। তাহলে মানে 15 এর মানে গুণন 5/2 লিখেছি, এই পার্সেন্টেজ মানে 1/100। এবার 2 আর 100-কে কাটলে 2 ওকে 2, 50 দ্বিগুণে 100, 5 আর 15-কে কাটলে 15, মানে পূর্ণ সংখ্যা থাকা মানে এটা কিন্তু উপরে আছে, 15 মানে 15/1, তাহলে উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে 5-একে 5, 3 5-এ 15, 3 গুণন 1 গুণন 1 মানে 3, আর নিচে হচ্ছে 1 গুণন 1 গুণন 50 মানে 50, তাহলে 50/3। ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে এইটা হচ্ছে আমাদের টাইপ 3। এখন টাইপ 4টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, টাইপ 4টা আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমাকে যদি বলা হয় যে কোনো একটা সংখ্যা, কোনো একটা আমাদের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা
কোন সংখ্যার এত পার্সেন্ট, অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে কোন সংখ্যার 5% এর মান 5%-এর মান 75, কোন সংখ্যার 5%-এর মান 75। তো এই টাইপের কোশ্চেনের অ্যান্সার আপনি কিভাবে করে দিবেন? তো এই টাইপের কোশ্চেনের অ্যান্সার খুবই সহজ। এইটার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, যে অনেকভাবে করতে পারেন, একটা হচ্ছে এক্স ধরতে পারেন, যে ধরি ক বা এক্স, ক এর 5% ইকুয়াল 75, ক এর মান বের করলেন, হতে পারে। আপনি একটু আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শেখাচ্ছি। এটার 1 নম্বর পদ্ধতি হতে পারে যে আপনি জাস্ট ক ক ক ধরে নিলেন বা এক্স ধরে নিলেন, অজানা রাশিকে একটা কিছু আপনি ধরে নিলেন, যে ধরি সংখ্যাটি হচ্ছে কি, ধরি সংখ্যাটি হচ্ছে ক, ধরি সংখ্যাটি ক। আমি যদি ক ধরে নেই, তাহলে এই ক সংখ্যাটির, এই যে দেখেন কোন সংখ্যার মানে ক এর, এই ক সংখ্যার 5%-এর মান বলা হয়েছে কত, 5%-এর মান বলা হয়েছে হচ্ছে 75। তাহলে ক এর 5% মানে 75। তাহলে আপনাকে বের করতে হবে কি, ক এর মান মানে কোন সংখ্যা। তাহলে এই যে দেখেন ক মানে এই যে ক, এখানে এর মানে গুণন 5% মানে 5/100 আর ইকুয়াল হচ্ছে 75। তাহলে এখন দেখেন এখানে যেহেতু এই যে দেখেন গুণ আছে 5, ভাগ আছে 100, তাহলে ইকুয়ালের ওই পাশে গেলে 100টা গুণ হয়ে যাবে, 5টা নিচে চলে আসবে। তার মানে আমরা এখান থেকে আমরা ক এর মান যদি আমরা বের করতে চাই, ক সমান আসবে যে 75-এর সাথে গুণ যাবে 100 আর ভাগ আসবে হচ্ছে 5। ক্লিয়ার? বুঝেছি কেন? কারণ এইখানে ভাগ ছিল 100, ইকুয়ালের ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, আর এখানে উপরে যেহেতু ছিল মানে গুণ আকারে 5 ছিল, 5 আসবে ভাগ আকারে। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করে দিই, তাহলে 5 একে 5, এখানে হচ্ছে 5 একে 5, 5 5-এ হচ্ছে 25, 15 আর 100 গুণ করলে 1500 আমাদের অ্যান্সার হবে। তার মানে এখানে সংখ্যাটা হচ্ছে 1500, 1500-এর 5%-এর মান হচ্ছে 75। এটা এইভাবে করে বের করা যায়। আপনি বললেন যে অনেক সময় লাগলো, অনেক সময় লাগলো, আমি কিন্তু শর্টকাট দিব, আস্তে 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 আস্তে, হ্যাঁ শিখেন, একটু শিখে নেন। তো এইটা একটা সিস্টেম। সেকেন্ড আরও সিস্টেম কি হতে পারে, সেকেন্ড আরও সিস্টেম হতে পারে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে মনে করেন আমি বললাম, দেখেন কোন সংখ্যার 5%-এর মান 75, এটা দ্বিতীয়টাও কিন্তু শর্টকাট না, শর্টকাটটা 3 নাম্বারে দেবো। 2 নাম্বার সময় মানে সিস্টেমটা হতে পারে এরকম যে আপনি বললেন যে 5%-এর মান হচ্ছে 75। আচ্ছা, তাহলে 5% মানে আমার যেই সংখ্যাটা আছে সেটাকে যদি 100 চিন্তা করি, তার 5 ভাগের মান হচ্ছে 75। তার মানে ওইটা নিজে তো 100%, তাই না? 100-র মধ্যে তো হিসাব, সংখ্যাটাকে 100 চিন্তা করলে তার 5 ভাগের মান হচ্ছে 75। তাহলে ওর মান কত? তাহলে অবশ্যই আমরা এইভাবে বলতে পারি যে 1%-এর মান হচ্ছে 75 ভাগ হচ্ছে 5, কাটাকাটি করলে 15, 1 ভাগের মান 15। তাহলে ওই সংখ্যাটাকে তো 100 আসলে, ওইটা 100% হলেই তো ওর 5%-এর মানটা আসলে 75 বের হয়েছে। তার মানে 100%, 1% মানে যদি 15 হয়, তাহলে 100% মানে কিন্তু 1500। তার মানে আমরা বলে দিতে পারি ওই সংখ্যাটা কিন্তু 1500, এভাবে বলা যায়। আচ্ছা, একটা শর্টকাট কি করা যেতে পারে? তো শর্টকাট তো এটাও একটা শর্টকাট তো হয়েই গেছে, তাই না? তো এর চেয়ে আরও একটা শর্টকাট আমরা সাধারণত দিতে পারি, যখন ওই সংখ্যাটা আমাকে, যখন কোন সংখ্যার আমার আসলে এত পার্সেন্টের মান এত, এভাবে করে বলা থাকবে, তখন আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে সংখ্যাটির মানটা আমরা এইভাবে করে বলবো যে সংখ্যাটি হলো যেই মানটা দেওয়া থাকবে, মানে এই একটা এত পার্সেন্টের মানটা তো দেওয়া আছে, অথবা এত ওই সংখ্যাটির কত মানে 12%-এর কত বা এরকম যদি দেওয়া থাকে, এই সংখ্যাটা তো 75 দেওয়া আছে, এই 75টা লিখবো হচ্ছে উপরে, এটা হচ্ছে শর্টকাটটা। এইটার সাথে আমরা দিব হচ্ছে গুণ দিব হচ্ছে 100, কারণ কি ওই যে 100%-এর মান যেহেতু বের করতে হবে, আর এটা কত পার্সেন্টেজের মান দেওয়া ছিল সেটা হচ্ছে 5%-এর মান। তার মানে এই পার্সেন্টেজের মানটা থাকবে নিচে, আর যেই সংখ্যাটা থাকবে তাকে 100 দিয়ে গুণ করে দিব, তাও হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট এই কাটাকাটিগুলো 15 গুণন 100 মানে 1500, এভাবে হতে পারে। ক্লিয়ার? বুঝেছেন? তো কোন সংখ্যার 5% 75, এইটা দিয়ে আমরা কি এই টাইপের সব অঙ্ক পারবো না? ওকে, তাহলে এই টাইপের অঙ্ক এখন আসলে আর কোনো সমস্যা হবে না। আসেন এইবার আমরা 5 নম্বর টাইপটা করি। এই টাইপের অঙ্কে অনেকে ঝামেলায় পড়ে। যেমন এইটার একটা কমন একটা কোশ্চেন, মনে করেন আপনাকে বলা হইলো যে
হাফ সংখ্যাটি, এভাবে করে লিখি আমি, হাফ সংখ্যাটি 4/3 কত শতাংশ। তো 5 নম্বর টাইপটা হচ্ছে, হ্যাঁ 5 নম্বর টাইপটা হচ্ছে আপনার এইভাবে করে কোশ্চেনটা আসতে পারে। দেখেন এখানে একটু মানে স্টুডেন্টরা সবসময় ঘাবড়ায় যায় যেই জায়গাতে, কোশ্চেনটা দুই প্রকারে আসে। সাধারণত মনে করেন যে এইভাবে দেওয়া আছে যে হাফ সংখ্যাটি 4/3 কত শতাংশ, এভাবে আসতে পারে। অথবা যে 4/3 কত শতাংশের মান বা কত শতাংশের মান হচ্ছে হাফ, এভাবে আসতে পারে। তাহলে দেখেন মানে এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে স্টুডেন্টরা বুঝতে পারে না এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা যে একই কোশ্চেন, এটা বুঝতে যেয়ে ঝামেলাই হয়। এই দুটো কিন্তু একই কোশ্চেন, যে হাফ সংখ্যাটি 4/3 কত শতাংশ অথবা 4/3 কত শতাংশের মান হচ্ছে হাফ, এই দুটো একই কোশ্চেন। আপনি বুঝবেন কিভাবে করে? এই অঙ্কটার শর্টকাটটা আগে আমি দেখাই। তো শর্টকাটটা দেখানোর সিস্টেমটা এটা কিন্তু প্রথমত যেইটা বড় নিয়মে করা যায়, ধরি ক পার্সেন্ট ধরে নেওয়া যায়, ক পার্সেন্ট ধরে আপনি অঙ্কটা করলেন। এটা সুপার শর্টকাট আমি দেখাবো, দেখেই মনটা খুশি হয়ে যাবে। সেটা হচ্ছে অল টাইম আপনি চেক করবেন যে এই দুটার মধ্যে এর কথাটা কোথায় আছে। এর কথাটা ডিরেক্ট এরও থাকতে পারে বা সংখ্যাটির কথা থাকতে পারে। দেখেন যে হাফ সংখ্যাটি 4/3 সংখ্যাটির কথাটা থাকতে পারতো, অথবা 4/3 এর কথাটা আছে। এখানেও কিন্তু 4/3 এর কত শতাংশ এটা দেওয়া আছে। এর যেই জিনিসটা থাকবে এরটা থাকবে নিচে। আপনি মানে আমি যে শর্টকাটটা দিচ্ছি, শর্টকাটে যার পরে এর থাকবে সেটা দিবেন আপনি নিচে, সেটাকে দিবেন আপনি নিচে। এখানে এর কার পরে আছে বলেন তো? 4/3, 4/3টা আছে হচ্ছে আমাদের, এই 4/3 পরে এর আছে, এটা থাকবে নিচে। আর উপরে থাকবে আর যে সংখ্যাটা বাকি থাকলো সেটা, এবং একে যদি আমরা 100% দিয়ে গুণ দিই তাহলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে যাবে। মানে পার্সেন্ট চিহ্নটা রাখবেন আর 100 দিয়ে জাস্ট গুণ করে এটা বসাই দিবেন। তো অনেকে বলবেন যে এই ভগ্নাংশ তো আমি করতে পারি না। আপনাদেরকে আমি বলি, এরকম যখন ভগ্নাংশ দেখবেন, উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ, এটা একটা সুপার শর্টকাট আছে। এটা সুপার শর্টকাটটা আমি বলি। সুপার শর্টকাটটা হচ্ছে যে জাস্ট আপনি কি করবেন, দেখেন যেই জিনিসটা আপনি করবেন সেটা হলো যে এই যে এইখানে সবচেয়ে উপরে যে আছে আর সবচেয়ে নিচে যে আছে, এই দুটাকে গুণ করে উপরে বসাবেন। তাহলে 1 আর 4 আপনি গুণ করে উপরে বসাবেন, আর নিচে বসাবেন এই যে মধ্যে যেই দুইটা আছে, 2 আর 3 মধ্যে গুণ করলে এইটা আছে। তাহলে এইটা মানে হচ্ছে এই যে উপরে আর নিচেরটা গুণ করে উপরে বসাবো, আর এই যে ভিতরে যে আছে দুইটা, এই দুইটা গুণ করে নিচে বসাবো। ইনটু দিয়ে দিব 100%, দিয়ে দিলেই আমার আসলে কাজ শেষ। এখন কাটাকাটি করা যায়, 2 দিয়ে আমরা 100কে কাটলে এখানে আসে 50। তার মানে আমাদের এখানে দেখেন 50 আর 4 গুণ করলে 200, তার মানে 200/3%। এখন আপনি বলবেন 200/3% কি অ্যান্সার আসবে? 200/3% আপনি রিটেনে আসলে অ্যান্সার বসাই দিতে পারেন, কিন্তু যদি আপনার এমসিকিউতে আসে তাহলে 200/3 কিন্তু অপশনে থাকবে না, কারণ এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে অবশ্যই আপনাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে, ভাগ করে দিতে হবে। 3 6 হচ্ছে 18, 2 0, 3 6 হচ্ছে 18, তার মানে 2, তার মানে 66 পূর্ণ 3 2, 66 পূর্ণ 3 2% আপনার অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝছি তো? হ্যাঁ, এটার ক্যালকুলেশন তো আমরা একটু জটিল করেই করলাম, তাই না? মানে একটা তো সুপার শর্টকাট আমি দেখাইলাম। তো এখানে আপনার মাথায় রাখতে হবে যে প্রসিজিওরটা আগে দেখেন, প্রসিজিওরের দিকে খেয়াল করেন আগে বেশি বেশি। যেমন আমি যদি আপনাকে বলি যে 25 সংখ্যাটি 75-এর শতকরা কত শতাংশ, মানে কত শতাংশ, তাহলে আপনি কি বলবেন? 75-এর পরে এর আছে, তার মানে 75 যাবে নিচে, 25-এর পরে এর নাই, সেটা যাবে উপরে, ইন্টু 100% করে দিবেন। কাজ এতটুকু। তাহলে আমরা 25 দিয়ে কাটলে আমরা জানি 3 25-এ 75, আর 100কে 3 দিয়ে ভাগ করলে আপনি এই যে 100কে আপনি 3 দিয়ে ভাগ করেন, 3 3 9, 1 0 3 3 9, অর্থাৎ 33 পূর্ণ 3% আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি তো? এটা গেল হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর টাইপ। এখন আমরা করবো 6 নম্বর টাইপ। 6 নম্বর টাইপটা একটু দেখেন। 6 নম্বর টাইপটা খুবই ইন্টারেস্টিং। 6 নম্বর টাইপটাতে আমরা যেটা পাচ্ছি
আমার ম্যাজিক ম্যাথ বইয়ের আর কি 6 নম্বর টাইপ, সেটা হচ্ছে যে এই টাইপের কোশ্চেন। ও মানে অনেকেই এটা দেখে কিন্তু পুরা ঘাবড়ায় যায় এই কোশ্চেন দেখেই। দেখেন কীরকম, যে যদি আপনাকে বলা হয় হ্যাঁ কোনো সংখ্যার সাথে সংখ্যাটির 20% বিয়োগ করলে 800 পাওয়া যায়, সংখ্যাটি কত? এইটা করার মানে অনেকগুলো পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি, যেটা বড় পদ্ধতি, সংখ্যাটি এক্স ধরা। এটা কিন্তু অনেক বড়, যে সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যাটির আমি 20% করলে এক্সের 20% বের করে এক্স মাইনাস এক্সের 20% বিয়োগ করলে আমাদের আসবে কত? 800। সেখান থেকে এক্সের মানটা বের করা। ক্যালকুলেশন অনেক বড়, দরকার নাই। আমরা কি করব দেখেন, সংখ্যাটাকে আপনি 100% ধরে নেবেন। তো সংখ্যাটাকে যখন আপনি 100% ধরে নেবেন তখন সুবিধাটা দেখেন। 100% ধরে নিলে সংখ্যাটাকে আমি 100% যখন ধরে নিব, আচ্ছা সংখ্যাটাকে আমি যখন 100% ধরে নিব তখন আমাদের যে সুবিধাটা আসবে সেটা হলো যে এই যে 100% যে আমাদের আছে, এই 100% থেকে ওই সংখ্যাটার 20%, তাহলে 100 এর 20% মানে 20%ই, তাহলে 100% মাইনাস 20%, এই বিয়োগ করলে আমরা বিয়োগফল পাইছি হচ্ছে 800। তার মানে এখন এই বাকি থাকলো কত পার্সেন্ট বলেন তো? 100% থেকে 20% বিয়োগ করলে 80%, এই 80%-এর মান আসলে 800। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? 1%-এর মান, 1%-এর মান হচ্ছে 800 ভাগ হচ্ছে 80, মানে আমরা পাচ্ছি হচ্ছে 10। এইখান থেকে আমি যদি বলি আপনাকে 100%-এর মান কত, কারণ সংখ্যাটাকে যেহেতু 100% ধরছি, তাহলে 100%-এর মান আসবে 10 গুণন হচ্ছে 100, 10 গুণন 100 মানে 1000। তার মানে সংখ্যাটা কত? সংখ্যাটা 1000। ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে আমরা এইভাবে করে অঙ্কগুলো করব। মনে করেন আপনাকে আরও কথা বলি, যে এই টাইপের যত কোশ্চেন আছে, যত টাইপের কোশ্চেন আছে, সেইটা কিন্তু আপনি সবগুলো এইভাবে করে ফেলতে পারেন। যেমন আরও একটা কোশ্চেন আমি বলি। মনে করেন আপনার কোশ্চেনটা দেওয়া আছে এরকম, যে কোনো সংখ্যার সাথে ওকে ঠিক আছে, এমন কোশ্চেন দেওয়া থাকতে পারে যে কোনো সংখ্যার 40%-এর সাথে আপনি মনে করেন কোনো সংখ্যার 40%-এর সাথে 60 যোগ করলে ওই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? তো খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি যে কোনো সংখ্যার সাথে 40% যোগ করলে, মানে ওই সংখ্যার যদি আপনি 40% যোগ করেন, তাহলে কোনো সংখ্যার 40%-এর সাথে 60 যোগ করলে, মানে ওই যেই সংখ্যাটা নিয়েছেন তার 40%-এর সাথে যদি আপনি 60 যোগ করেন, তাহলে ওই সংখ্যাটাই হবে। অর্থাৎ আপনি এক্স দিয়ে যদি অঙ্কটা করেন, তাহলে এক্সের 40% বের করতে হবে, এক্সের 40% প্লাস 60 ইকুয়াল হচ্ছে এক্স, মানে ওই সংখ্যাটি হয়েছে মানে এক্স হয়েছে, সেখান থেকে এক্সের মানটা বের করতে হবে। কিন্তু আমরা যদি এটা শর্টকাটে করতে চাই তাহলে কীভাবে করব? ধরি সংখ্যাটি 100%, আমরা জাস্ট 100% ধরে নেব। তো সংখ্যাটাকে যদি আমি 100% ধরে নেই তাহলে আমাদের সুবিধা কী হবে? সুবিধাটা দেখেন, এই যে সংখ্যাটা যদি 100% হয় তার 40% মানে 40%ই থাকতেছে। 40%, যে ওই সংখ্যাটার 40% মানে হচ্ছে 40%। এইটার সাথে 60 যোগ করলে, তার মানে কত যোগ করলে বলেন তো? 60 যোগ করলে কত হয়? ওই সংখ্যাটি হয় মানে কি আসলে? ওই সংখ্যাটি মানে হচ্ছে 100% হয়, কারণ ওই সংখ্যাটা মানে তো 100%।
ওই সংখ্যাটা 40% মানে 40%ই আছে, কারণ 100%-এ 40%, মানে 100% মানে তো এক আসলে, তাই না? ওই যে কোনো আমরা অনেক সময় ওই যে নল চৌবাচ্চার অঙ্ক, কাজ সময়ের অঙ্কে মোট কাজকে এক ধরি না, এক মানে কিন্তু 100%, সেরকম একের জায়গায় আমি 100% আমরা ধরতে পারি, ওই রকম কনসেপ্টটা। তো এখান থেকে আমরা কি করব, এটা যদি এই পাশে চলে যায় 100% থেকে 40% বাদ দিলে আমাদের থাকে 60%। দেখেন মানে ক্যালকুলেশন তো করতে পারবেন, তাই না? 60 ইকুয়াল 100% মাইনাস 40%। তার মানে 100% মাইনাস 40% মানে কি 60%-এর মান হচ্ছে 60। তাহলে সেখান থেকে আমাদের 1%-এর মান হচ্ছে কত? 1%-এর মান আমাদের দাঁড়াচ্ছে 60/60 মানে 1, আর 100% মানে 1 × 100 মানে 100। তার মানে আমরা ওই সংখ্যাটা যে চাইছে সংখ্যাটি কত, তার মানে সংখ্যাটা আসলে 100। দেখেন একটু হিসাব করে দেখেন, 100-এর যদি 40% নেন তাহলে থাকবে 40, 40-র সাথে তারপর সংখ্যাটা যেহেতু 100, তার সংখ্যাটাই 100, 100-এর 40% মানে কত? 40, 40-এর সাথে 60 যোগ করলে কত হয়? 100ই হয়। মানে ওই 100 এমন একটা সংখ্যা যার 40%-এর সাথে 60 যোগ করলে ওই সংখ্যাটা হয়। ক্লিয়ার? তো এইটা গেল আমার ম্যাজিক ম্যাথ বইয়ের 6 নাম্বার টাইপ। তো আসেন এর পরের টাইপটা একটু আমরা খেয়াল করি।